আসসালামু আলাইকুম। বাংলা সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি চিন্তিয়া হক। শুরুতেই সংবাদ শিরোনাম। বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি। এদিকে খুব দ্রুত নির্বাচনী ব্যবস্থা হবে আশা মির্জা ফখরুলের। জানাবো জাতীয় পার্টির বেশি বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বলছেন রাশেদ খান। জাতীয় পার্টি বেশি বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। এবং সর্বশেষ জানাবো পড়ে আছে করোনা টিকার 2000 কোটি টাকা। দর্শক শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। বিজয় দিবসের কর্মসূচি ঘোষণা করল বিএনপি। মহান বিজয় দিবস উপলক্ষে আগামী সোমবার সারা দেশব্যাপী কর্মসূচি ঘোষণা করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল। তবে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপিকে এই কর্মসূচির বাইরে রাখা হয়েছে। বিজ্ঞপ্তিতে বলা হয়, বিজয় দিবস উপলক্ষে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ বিএনপি ব্যতি রেখে দেশব্যাপী সব জেলা ও মহানগরে আলোচনা সভা ও র্যালি সফল করতে বিএনপি এবং এর অঙ্গ সহযোগী সংগঠনের সব পর্যায়ের নেতাকর্মীকে অনুরোধ করা হলো। এছাড়া দলটি বিজয় দিবস উপলক্ষে 15 ডিসেম্বর বেলা 2টায় ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে আলোচনা সভা, 16 ডিসেম্বর ভোরে দলীয় সব কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করে সকাল 7:30 সাভারে জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধার্ঘ্য অর্পণ এবং সেখান থেকে রাজধানীর শেরেবাংলা নগরে বিএনপির প্রতিষ্ঠাতা ও সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানের কবরে পুষ্পমালা অর্পণ বেলা 2টায় মানিক মিয়া এভিনিউয়ে। সবার আগে বাংলাদেশের উদ্যোগে সর্বজনীন কনসার্ট আয়োজন করা হবে। খুব দ্রুত নির্বাচনী ব্যবস্থা হবে আশা মির্জা ফখরুলের। বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আশা করছি খুব দ্রুত জনগণের ইচ্ছা অনুযায়ী একটি নির্বাচনের ব্যবস্থা হবে। একটি অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মধ্য দিয়ে জনগণ তাদের প্রতিনিধি নির্বাচন করার সুযোগ পাবে। তিনি বলেন, 36 জুলাই বা 5 আগস্ট ফ্যাসিস্ট শক্তিকে পরাজিত করে নতুন সুযোগ সৃষ্টি করেছে। এই সুযোগের সর্বোত্তম ব্যবহার করে আমরা বাংলাদেশকে একটি সত্যিকার গণতান্ত্রিক রাষ্ট্র, আধুনিক রাষ্ট্র, একটি বৈষম্যহীন রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করতে চাই। রুহুল কবির রিজভী আরো বলেন, সংস্কার নিয়ে রাজনীতিবিদের উদ্দেশ্য যে একজন উপদেষ্টা গতকাল বক্তব্য দিয়েছেন তা বিরাজনীতিকরণের একটি প্রয়াস। পৃথিবীতে যত সংস্কার হয়েছে তা রাজনীতিবিদরা করেছেন। জাতীয় পার্টির বেশি বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ, বলছেন রাশেদ খান। গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান বলেছেন, আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজন শহীদ বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন করলো, কিন্তু এরা জাতীয় পার্টি না, এরা আওয়ামী লীগ। আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে। আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে একথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধ যেতে পারবে না। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে, এখনই তাদের টুটি চেপে ধরতে হবে। শহীদ বুদ্ধিজীবী দিবসে শনিবার মিরপুর বুদ্ধিজীবী কবরস্থানে শ্রদ্ধা নিবেদন শেষে কথা বলেন তিনি। সাংবাদিকদের তিনি বলেন, আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধে যেতে পারবে না। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে, এখনই তাদের টুটি চেপে ধরতে হবে। গণহত্যার বিচারের আগে কোন সাংগঠনিক কার্যক্রম তারা করতে পারবে না। আর আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না? সরকারকে বলবো, দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, গণহত্যার বিচার করুন। শেখ হাসিনাকে ভারত থেকে রেখে আওয়ামী লীগের হাইকমান্ডকে গ্রেপ্তার না করে কিসের বিচার করবেন? বিচারের নামে চুনোপুটির বিচার মানা হবে না। আগে রাঘব বোয়াল ধরুন, এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করুন, 2014, 2018, 2024 সালে নির্বাচন অবৈধ ঘোষণা করুন। রাশেদ খান বলেন, 1971 সালের সঙ্গে 2024 সালে মিলিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না, মুক্তিযোদ্ধাদের ছোট করবেন না। 1971-এ একটি ভূখণ্ডের জন্য যুদ্ধ হয়েছে, এই লড়াইয়ের সঙ্গে অন্য কোনো কিছু তুলনা বেমানান। 71-এর মুক্তিযোদ্ধারা যে দলই করুক না কেন, যে আদর্শই হোক না কেন, তাদের নিয়ে বিতর্ক করা যাবে না। জাতীয় পার্টি বেশে বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে আওয়ামী লীগ। আওয়ামী লীগের লোকজন জাতীয় পার্টি বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে বলে দাবি করেছেন গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক মোহাম্মদ রাশেদ খান। তিনি বলেন, গণহত্যার বিচারের আগে কোন সাংগঠনিক কার্যক্রম তারা আওয়ামী লীগ করতে পারবে না। আওয়ামী লীগ ও জাতীয় পার্টিকে কেন এখনো নিষিদ্ধ করা হচ্ছে না? এটি দেশকে তারা ধ্বংস করেছে। সাংবাদিকের সঙ্গে আলাপকালে রাশেদ খান বলেন, আমরা গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শ্রদ্ধা নিবেদন করেছি। আমরা দেখলাম জাতীয় পার্টির লোকজন শ্রদ্ধা নিবেদন করলো, কিন্তু এরা জাতীয় পার্টি না, এরা আওয়ামী লীগ। তিনি বলেন, আওয়ামী লীগ জাতীয় পার্টি বেশে ফিরে এসে শহীদ বুদ্ধিজীবী দিবসে শ্রদ্ধা জানিয়েছে। ইতিমধ্যে জিএম কাদের বলে, আমাদের সমাবেশে যদি আওয়ামী লীগ কর্মীরা আসে, আমাদের করার কিছু নাই, উন্মুক্ত সমাবেশে তারা আসতেই পারে। তিনি আরো বলেন,
আগামী নির্বাচন আওয়ামী লীগ জাতীয় পার্টি ছাড়া সুষ্ঠু হবে না। তার মানে কি? জিএম কাদের আওয়ামী লীগকে পুনর্বাসনের দায়িত্ব নিয়েছে, রাশিদ দাবি করে বলেন, আজকে শ্রদ্ধা নিবেদনের নামে তারা ফিরে আসার মিশন শুরু করেছে। এখানে কেন পর্যাপ্ত পুলিশ নাই? কিভাবে জাতীয় পার্টি ঢুকলো? সারা দেশে তো জাতীয় পার্টির 100 জনও সক্রিয় কর্মী নাই। এর আগে তারা লোক ভাড়া করে সমাবেশ করেছে, অথচ আজকে 500 থেকে 600 লোক নিয়ে এসেছে। এগুলো কেউ জাতীয় পার্টি না, এরা আওয়ামী লীগ। এদের গ্রেপ্তার না করে কেন ঢুকতে দেওয়া হলো? আমাদের স্পষ্ট কথা, আগামী 16 ডিসেম্বর আওয়ামী লীগ ও জাপা স্মৃতিসৌধ যেতে পারবে না। তাদের সুযোগ দিলে তারা ধীরে ধীরে ফিরে আসবে। এই দেশকে তারা ধ্বংস করেছে। 2000 শহীদ, 3000 আহত, এদের রক্তের সঙ্গে কোনো বেইমানি সহ্য করা হবে না। তিনি বলেন, আরেকটি কথা বলতে চাই, 71-এর সঙ্গে 24-কে মিলিয়ে বিতর্ক সৃষ্টি করবেন না। মুক্তিযোদ্ধাদের ছোট করবেন না। 71-এর একটি ভূখণ্ডের জন্য যুদ্ধ হয়েছে। এই লড়াইকে সাথে অন্য কোনো কিছু তুলনা বেমানান। 71-এর মুক্তিযোদ্ধারা যে দলই করুক না কেন, যে আদর্শে হোক না কেন, তাদের নিয়ে বিতর্ক করা যাবে না। যারা জনগণের পক্ষে এবং কোনো অন্যায় করেনি তাদের আজীবন শ্রদ্ধা করতে হবে। রাশেদ বলেন, সরকারকে বলবো দ্রুত শেখ হাসিনাকে ফিরিয়ে আনুন, গণহত্যার বিচার করুন। শেখ হাসিনাকে ভারতে রেখে আওয়ামী লীগ হাইকমান্ডে গ্রেপ্তার না করে কিসের বিচার করবেন? বিচারের নামে চুনোপুটির বিচার মানা হবে না। আগের আগবল ধরুন, এমপিদের সম্পদ বাজেয়াপ্ত করুন। 2014, 18 ও 24 সালের নির্বাচন অবৈধ ঘোষণা করুন। পড়ে আছে করোনা টিকার 2000 কোটি টাকা। করোনা টিকার কেনার জন্য সরকার 2 বছর আগে এডিবি থেকে ঋণ নিয়ে ইউনিসেফকে $94 কোটি দেয়। এর মধ্যে প্রায় $18 কোটি, অর্থাৎ বর্তমান বিনিময় হার অনুযায়ী 2000 কোটি টাকার বেশি অব্যাহত থেকে যায়। দেশ যখন তীব্র ডলার সংকটে, তখন অদৃশ্য কারণে প্রায় 2 বছরও ওই ডলার ফেরত আনা হয়নি। কেন এই অর্থ আনা হলো না তা কেউ সুনির্দিষ্টভাবে বলতে পারছে না। টিকা কেনার চুক্তি স্বাস্থ্য অধিদপ্তর ও ইউনিসেফের মধ্যে হলেও স্বাস্থ্য মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়ার বিষয়েও ধোঁয়াশা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রে এসব তথ্য জানা গেছে। স্বাস্থ্য মন্ত্রণালয় সম্প্রতি স্বাস্থ্য অধিদপ্তর চিঠি দিয়ে পড়ে থাকা অর্থ ফেরত আনতে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার নির্দেশ দিয়েছে। চিঠিতে বলা হয়, এর আগেও এই অর্থ ফেরতের বিষয়ে মন্ত্রণালয়কে জানাতে বলা হলেও অধিদপ্তর থেকে তা জানায়নি। স্বাস্থ্য মন্ত্রণালয়ের চিঠিতে উল্লেখ করা হয়, এশীয় উন্নয়ন ব্যাংকের সঙ্গে 2021 সালের 24 জুন সরকারের $94 কোটি ঋণ চুক্তি স্বাক্ষরিত হয়। এশিয়া প্যাসিফিক ভ্যাকসিন অ্যাক্সেস ফ্যাসিলিটি প্রোগ্রামের আওতায় রেসপন্সিভ কোভিড-19 ভ্যাকসিন ফর রিকভারি প্রকল্পের জন্য এডিবির সঙ্গে ঋণ চুক্তি হয়। ঋণের অর্থ দিয়ে টিকা কেনাকাটা সহ আনুষঙ্গিক লজিস্টিক পাসপোর্টের জন্য 2024 সালের 17 জুলাই জাতিসংঘ সংস্থা ইউনিসেফের সঙ্গে চুক্তি করে স্বাস্থ্য অধিদপ্তর চুক্তি স্বাক্ষরে আছেন। মন্ত্রণালয়ের অনুমোদন নেওয়া হয়েছিল কিনা তাও স্পষ্ট নয়। দর্শক, এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ। নিউজটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিন, কমেন্টে আপনার মূল্যবান মতামত জানান। সবসময় আমাদের পাশে থাকতে সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখুন। ধন্যবাদ।